আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলার রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আপনারা দোয়া করেন। দেখেন, আজকে আমার গাই গরুর মাংস কিনে নিয়ে এসেছে 1.5 কেজি। দেখেছেন এত সুন্দর মাশাআল্লাহ, কি বলবো আপনাদের, এত সুন্দর গোস্তটা ছিল তা কি বলবো। তা আমি ভাবছি আজকে আমি অন্যরকমভাবে রান্না করব। বন্ধুরা দেখুন কিভাবে আমি আজকে এই মাংসটা রান্না করি। তা মাংসটাও সবার প্রথমে কাটাকুটি করতে হবে, তো বুঝতে পারছেন তো, না কাটাকুটি করলে কিভাবে রান্না করব। তা ওই জন্য আমি একটা বটি নিয়ে নিলাম, বটি নিয়ে ওইভাবে ছোট ছোট করে পিস করে নিলাম। দেখেন যে পিসটা কাটছিলাম এত সুন্দর মাশাআল্লাহ, খুব সুন্দর পিস। দেখেন এত সুন্দর গরুগোশটা ছিল। তা বন্ধুরা এইভাবে আমি কেটে নিয়ে মাংসটা ধুয়ে নেব। আগে সবার প্রথমে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আমি আজকে রান্না করব না, কিভাবে রান্না করব আপনারা দেখুন। এই রমজান মাস এইভাবে গরু মাংস আপনারা রান্না করলে 1 দিন 2 দিন ধরে ধরে খেতে পারবেন, কোনো অগুন হবে না, কিছু হবে না। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, মানে খেতে গিয়ে আর কি অত গ্যাস অম্বল কিছু হবে না। শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে, মন ভালো থাকবে। শরীর ভালো থাকলে মন ভালো থাকবে। দেখুন আমি কিভাবে রান্না করছি। সবার প্রথমে গোস্তটা হাঁড়ির ভিতরে আমি দিচ্ছি। গোস্তটায় কেমন চর্বি ছিল বাবা, চর্বি একদম খেতে পারি না, খেতে চাইও না। কি করব, দিয়েছে তা। গোস্ত নিতে গেলে একটু তো চর্বি থাকবে। দেখেন বন্ধুরা, অল্প একটু আদা রসুন থেতো করে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। আদা রসুনটা কিন্তু থেতো করে নেবেন। আর অল্প লবণ, পরিমাণ মতন লবণ, আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দেব। আমি একটু গোলমরিচ দেব, গোটা গোলমরিচ, খুব ভালো লাগে গোটা গোলমরিচ। আর তেল দেব, খুব বেশি তেল দেব না, যেহেতু চর্বি আছে ওই জন্য অল্পই তেল দিলাম। এইবারে আমি কি করব বলুন তো বন্ধুরা, আমি একটু এলাচ দারুচিনি দিয়েছি। এবারে এইটা ভালো করে মাখাবো, মাখিয়ে 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 একদম পুরো সুন্দর করে, যাতে মাংসটার ভিতরে সমস্ত লবণ হলুদ সব যেন সুন্দর করে মেখে যায়। মাখার পরে আমি অল্প করে পানি দেব। পানি কিন্তু বারবার দেবো না, একবারই পানি দেব। ওই পানিটা মরে গেলে মনে করবেন। আর গরুর মাংস এমনি আপনার নরম থাকে, আর অল্প আঁচে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব, রান্নাটা একদম হয়ে যাবে। আমার মাখানো হয়ে গিয়েছে। এবার আমি অল্প পরিমাণে পানি দেব। দেখেন খুব অল্প পরিমাণে পানি দেব। এই পানিটা আমি খুব অল্প আঁচে রান্না করব, মানে যাতে মাংসটা গলে যায়। তা ইনশাল্লাহ গলে যাবে। ঢাকা দিয়ে আমি দেখেন আমার হয়ে এসছে। পানিটা ফেলে মরে এসছে। দেখেন বন্ধুরা, এতে তার মানে কাশ্মীরি লঙ্কা বা ঝালের গুঁড়ো দেয়নি, ওই জন্য কালারটা এরকম হয়েছে। আর আমি তো এতে ঝোল রাখবো না, একদম শুকনো শুকনো করবো, যাতে জাল দেওয়া, তো এটা জাল দেওয়া মাংস। আপনারা এইভাবেও খেতে পারেন, পরে রান্না করেও খেতে পারেন, কিন্তু এইভাবে খেলেও ভালো, বা রান্না করলে খেলেও। আমি একটু গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। বন্ধুরা আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে বা আমাকে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। প্লিজ বন্ধুরা শেয়ার করবেন। দেখেন এইভাবে কিন্তু আপনারা যদি মাংস একদম একদমই আপনার কোনো অগুণ হবে না। খুবই সুন্দর।
আমার রান্নাটা হয়ে এসছে দেখেন। আল্লাহ হাফেজ।